দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক আজ। এরপর থাকছে নূরকে অবরুদ্ধ করার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। আরো থাকছে ইরানের সশস্ত্র বাহিনী প্রধানকে হত্যা করছে ইসরায়েল। তারপর থাকছে সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে কাদের। সর্বশেষে থাকছে ভারতের বিমান দুর্ঘটনায় তারেক রহমানের শোক। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক আজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 13 জুন লন্ডনের স্থানীয় সময় সকাল 9টায়, বাংলাদেশ সময় দুপুর 2টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের আলোচনার কেন্দ্রে থাকবে রাজনৈতিক সংকট ও নির্বাচন। 4 দিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার 10 জুন এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা। ঈদের একদিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এতে এখনও সম্মতি জানায়নি বিএনপি। ডিসেম্বরেই নির্বাচনের পক্ষে দলটির অবস্থান। বিশ্লেষকদের ধারণা, আজকের এই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন, এরপর রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই সনদ সহ নানা বিষয়। বৈঠকটির মধ্য দিয়ে সব দ্বিধাদ্বন্দ্বের অবসান হতে পারে বলে ধারণা তাদের। নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গণপরিষদের একাংশের সভাপতি নূরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার 12 জুন রাত 10টার পর থেকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবনিয়া বটতলা বাজারে তাকে বিএনপির অনুসারী নেতাকর্মীরা অবরুদ্ধ করে রেখেছেন বলে তার দল অভিযোগ করেছে। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ দাবি করেন, নূরকে অবরুদ্ধ করে রেখেছে বিএনপির নেতা হাসান মামুনের লোকেরা। তার দাবি, বৃহস্পতিবার রাত 10টার পর থেকে গলাচিপা উপজেলার পাতাবনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে, গুলতি, রড, রামদা দিয়ে তাদের পথ অবরোধ করেছে। ইতিমধ্যে স্থানীয় কয়েকজনকে মারধর করে 2টি মোটরসাইকেল ও ভাঙচুর করেছে। রাত 11টার পরও পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এর আগে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করায় গলাচিপা নিজ এলাকায় নূরুল হকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানকেও হত্যা করেছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের স্থানীয় ভোর 4টার দিকে তেহরানের একাধিক বিস্ফোরণে শব্দ শোনা যায়। এর কিছু সময় পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। সেই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসেল কাজ তাদের দেশে জরুরি অবস্থাও ঘোষণা করেন। তিনি বলেন, খুব শীঘ্রই ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাতে পারে ইরান। হামলার পরেই তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর এর প্রধান কার্যালয়েও হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন আরআইজিসির কমান্ডার হোসাইন সালামি। সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না। বৃহস্পতিবার 12 জুন জাতীয় পার্টির বর্ণী কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের আরো বলেন, দেশের 50% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশ ও বিদেশে গ্রহণযোগ্য হতে পারে না। এমন নির্বাচন কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসাবে গ্রহণযোগ্য নয়, কারণ এ ধরনের নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফলে বাস্তবে বেশি ভোট গ্রহণ করা সম্ভব হয় না। আবার অনুপস্থিত ভোটারদের ভোট অর্থ পেশিশক্তি ও সরকারি কর্তাদের প্রভাবে জাল ভোট হিসাবে প্রার্থীদের বিজয়ে ব্যবহার করা হয়। এ ধরনের নির্বাচন করে দেশ ও বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না। ফলে বর্তমান প্রেক্ষাপটে কাঙ্ক্ষিত বৈধ সরকার ও তার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে না। তাই দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও
ও আইন শৃঙ্খলার ক্রমবর্ধমান রোধ হবে না। দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে। ভারতের বিমান দুর্ঘটনায় তারেক রহমানের শোক। ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার 12 জুন নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পোস্টে তিনি লেখেন, এটা হৃদয় বিদারক যে লন্ডনগামী একটি বিমান বিভিন্ন দেশের 242 জনকে বহন করছিলেন। ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই তা বিধ্বস্ত হয়ে পড়ে। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা সবাই এই শোকের সময় তাদের পাশে দাঁড়াই এবং আমাদের আন্তরিক প্রার্থনা ভাগ করে নেই। এখনকার মতো সর্বশেষ সংবাদ এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।